আজকে আমাদের প্রথম রোজা গেল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম রোজা কার কেমন কেটেছে তোমাদের অনুভূতিগুলো জানাবে, তাহলে ভালো লাগবে। আর যারা রোজা রাখেন না বা রাখো না, তাদের প্রতি বলছি চেষ্টা করুন। আগে আল্লাহ, তারপরে যদি নিজের চেষ্টাটা একেবারে এমন চেষ্টা থাকে যে আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমি রোজা রাখবো, আমি নামাজ পড়ব, আমি আল্লাহর দেখানো পথে নবীর সুন্নাহ মতে চলবো, তোমরা বিশ্বাস করো আল্লাহর রহমতের বরকতে সেভাবেই চলতে পারবে। আল্লাহ পাক কোরআনেও বলেছেন যে যেভাবে চলতে চায় আমি তাকে সেভাবে চলার তৌফিক দেই। সো আমরা যেন নিয়তটা এইভাবে করি যে যাতে আল্লাহ পাক আমাদেরকে সবসময় রোজা নামাজ করার তৌফিক দেন, আমাদের পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত করে দেন, পাক কোরআনের আল্লাহ পাকের সঠিক বান্দা করে দেন। আর এই দুটো যখন আমাদেরকে আল্লাহ পাক করে দিবেন ইনশাল্লাহ, তখনই আমরা একেবারে দেহ মনে আল্লাহ চাইলে ভালো মানুষ হতে পারবো ইনশাল্লাহ। আর এ তো দেখো, কালকে চিন্তা করছি, এই টাইমে চিন্তা করছিলাম আজকে ভোরাতে খেয়ে রোজা। দেখো আজকে আল্লাহর রহমতে একটা রোজা হয়ে গেল, এখন বাজে প্রায় 11:15 রাত, একটা রোজা হয়ে গেল। এমনি করে নিয়ত যদি থাকে যে কোনো ভালো কাজের, ঐকান্তিক চাওয়া যদি আমাদের থাকে, খালি আল্লাহ পাক যদি হুকুম করেন ইনশাআল্লাহ আমাদের সেই চাওয়া পূরণ হতে খুব বেশি সময় লাগবে না। আর আসলে এত টায়ার্ড হয়ে আছি, কথা বলতে পারছি না, কয়বার কেটে দিলাম, কারণ আল্লাহর মতে এশার তারাবি পড়াচ্ছি আল্লাহর মেহেরবানিতে। এর মধ্যে মাঝে মাঝে থেকে কিছু কাজ করতে হয়েছে, সেই জন্য খুব টায়ার্ড হয়ে গিয়েছি। যাই হোক, তবুও ইনশাল্লাহ চেষ্টা করব, সবসময় করছি ইনশাআল্লাহ, ইন ফিউচারে করব যদি আমার আল্লাহ সহায় থাকেন ভালো কাজ করার, আল্লাহ পাকের আমাদের পেয়ারে নবীর পছন্দের মানুষ হওয়ার। তাহলেই তো আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। যে আল্লাহ পাক বলেন আশরাফুল মখলুকাত করে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, যার অর্থ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে এই দুনিয়ায় তোমাদের আমি প্রেরণ করেছি। এই যে আল্লাহ পাক কত কোটি 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 প্রাণী সৃষ্টি করেছেন, অন্যান্য জিনিসের কথা বাদেই দিলাম, তার মধ্যে তিনি মানব সন্তানকে, মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা জানি এবং আমরা মেনে চলার চেষ্টা করি, সেটা হলো যে যাই বলুক, যে যাই করুক, যদি তুমি বা আমি জেনে থাকি, কিছুটা হলো তো আমরা ভালো মন্দটা বুঝতে পারি, তাই না? যদি তুমি বা আমি বা আমরা বুঝতে পারি যে আল্লাহর দেখানো পথে থাকার চেষ্টা করছি, নবী সুন্নাহ মোতাবেক বাঁচার চেষ্টা করছি, তাহলে কে কি বলল, কে কি করলো সেদিকে না তাকিয়ে তোমরা ভালো কাজ করে যাও এবং অপরকে ভালো কাজের দাওয়াত দিয়ে যাও। শুনলে শুনবে আলহামদুলিল্লাহ, না শুনলে ওই যে আল্লাহ পাক বলেন তোমরা নিরাশ হইও না, না শুনলে আল্লাহর কাছে এই আশা করতে হবে ইনশাল্লাহ কোনো না কোনো দিন শুনবে। কিন্তু আসলে আমরা সাধারণ মানুষরা আসলে কি বলবো ঠিক বুঝতে পারছি না। কখনো কখনো দেখা যায় যে কিছু শেয়ার করতে গেলে নিজের অজান্তে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, কারণ জীবনে কিছু স্বপ্ন ছিল, সেগুলো না অনেক গহনা, অনেক কিছু বাড়ি গাড়ি অট্টালিকা প্রাসাদ এগুলো ছিল না। বাঁচার জন্য অবশ্যই আল্লাহ পাকই বলেছেন বাঁচার জন্য মাথা গোঁজার ঠাঁইয়ের দরকার, সম্মানের জন্য পোশাকের দরকার, আর সমাজে বাঁচতে হলে যার যার সামর্থ্য অনুযায়ী শেষে সেগুলো ব্যবস্থা করে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো চাওয়া আর কি, যে আপনজনরা, আশেপাশে মানুষরা যারা নামাজ কালাম করেন না, যারা রোজা করেন না, এগুলো ভাবলে না আসলে চোখের পানি রোধ করা খুব কষ্ট হয়ে যায়। কারণ আমি জানি না আল্লাহ পাক আমার ডাক কতটুকু কবুল করেন, কিন্তু চেষ্টাটুকু করে এটা বলতে পারবো, খুব ছোট্টবেলা থেকে চেষ্টাটুকু করি
এবং ইনশাআল্লাহ যতদিন যত বছর আল্লাহ বাঁচিয়ে রাখবেন এই চেষ্টা থেকে দূরে সরে থাকতে চাই না। আমরা এই যে রোজার তো পরকালীন আল্লাহ পাক বলেছেন রোজাদার বান্দার যারা সবসময় রোজা করে, নামাজ পড়ে, সত্য কথা বলে, সত্যের পথে থাকে, অপরের সাথে ভালো ব্যবহার করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, তারা মৃত্যুর পরে জান্নাত পাবে। হ্যাঁ, কিন্তু সেই পরকালের কথা বলি। এখন তো বর্তমান যুগটা এমন একটা যুগ চলে আসছে, এখানে পরকালের কথা ভাবার অনেকের সময়ই নাই। এত সুস্থ, এত ভালো থাকছেন, ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, তারপরে তারা রোজা রাখতে পারছেন না, তারা নামাজের দিকে যাচ্ছেন না। সেগুলো ভেবে আসলে ভিতরটা কাঁদে। কিন্তু রোজার পরকালীন মঙ্গল তো আছেই, রোজায় কিন্তু এই দুনিয়ার মঙ্গলও আছে। রোজা এই দুনিয়ার জন্য কতটা উপকারী। আমরা যে সারাদিন না খেয়ে রোজা করি, এক ফোঁটা পানি পর্যন্ত পান করি না, আমাদের মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের খুশির জন্য খুশি হয়ে আমরা পালন করার চেষ্টা করি। সেই রোজার কারণে আল্লাহ চাইলে অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। যেমন রোজা ক্যান্সারের জীবাণু মেরে ফেলে, মানে এই যে সারাদিন উপোস থাকার কারণে ক্যান্সারের জীবাণুগুলো মরে যায় রোজা রাখার কারণে। আরও অনেক গুণাগুণ আছে, আমি যখন বলি উপস্থিত বলতে পারি না, কিন্তু তোমরা গুগলে সার্চ দিলে অনেক কিছু পাবে। আর এই দুনিয়াটা তো আসলে আমাদের জন্য একটা পরীক্ষাগার। এখানে আমরা যে যতটা ভালো পরীক্ষা দিতে পারবো, পরকালে আমাদের ততটাই শান্তি হবে। তাহলে কেন আমরা সেই চেষ্টাগুলো করব না? কেন বলো তো? আর আমি চেষ্টা করব রোজা বিষয়ক কিছু হাদিস দেওয়ার জন্য, সহিহ হাদিস আজকের ভিডিওতে। কারণ আমি যখন বলতে যাই অনেক কিছু ভুলে যাই, ঘেটে ঘেটে বের করে বলাটা খুবই কষ্ট। আরও বিশেষ করে আজকে খুব টায়ার্ড হয়ে গিয়েছি, কেন জানি না, অনেক বেশি টায়ার্ড ফিল করছি। নামাজটা পড়েছি অনেক কষ্ট করে। সবাই ভালো থাকবে এবং সবাইকে নামাজ পড়ার, রোজা করার, ভালো কাজ করার, সত্য কথা বলার, সত্য পথে চলার আহ্বান করছি এবং নিজেও ইনশাল্লাহ চেষ্টা করব। এখন আমি রোজা রাখার বিস্ময়কর 10টি বৈজ্ঞানিক উপকারিতার কথা বলবো। প্রথমে বাংলাতে বলবো, পরে ইংলিশে বলার চেষ্টা করব। এই খবরটি আমি নিয়েছি আমাদের সময় থেকে। তাহলে আমরা এবার বিস্তারিত খবরে চলে যাই। ইসলাম ডেস্ক। রোজা রাখার উপকারিতা ও গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা হয়েছে তা আমরা সবাই কম বেশি জানি। রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম। আসুন আমরা দেখি রোজা শরীরের জন্য কতটা উপকারী। 1 নাম্বার, রোজা থাকা অবস্থায় কমপক্ষে 15 ঘন্টা যাবতীয় খানাপিনা বন্ধ থাকে। এ সময় পাকস্থলী, অন্ত্রনালী, যকৃত, হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। তখন এসব অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের পুনর্গঠনে নিয়োজিত হতে পারে। অন্যদিকে দেহে যেসব চর্বি জমে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায়। স্বাস্থ্যবিজ্ঞানী তার সুপেরিয়র নিউট্রিশন গ্রন্থে ডক্টর শেলটন বলেছেন, উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন, চর্বি, শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ং পাচিত হয়। 2, নোবেল পুরস্কার বিজয়ী ঔষধ ও শল্য চিকিৎসার প্রখ্যাত ডাক্তার অ্যালেক্সিস বলেছেন, উপবাসের মাধ্যমে লিভার রক্ত সঞ্চালন দ্রুত হয়, ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি পেশির প্রোটিন গ্রন্থিসমূহ এবং লিভারের কোষসমূহ আন্দোলিত হয়। আভ্যন্তরীণ দেহযন্ত্রগুলো সংরক্ষণ এবং হৃৎপিণ্ডের নিরাপত্তার জন্য অন্য দেহাংশগুলোর বিক্রিয়া বন্ধ রাখে। খাদ্যাভাবে কিংবা আরাম আয়েসের জন্য মানুষের শরীরে যে ক্ষতি হয়, রোজা তা পূরণ করে দেয়। 3 নম্বরে আছে ডাক্তার আইজ্যাক জেনিংস বলেছেন, যারা অলস্য, গোড়ামির কারণে এবং অতি ভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিকে ভারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায়, রোজা তাদের এই বিপদ থেকে রক্ষা করে। 4 নম্বরে বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাস্ট বার্নার বলেন, ফুসফুসের কাশি, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা
কয়েকদিনের রোজার কারণে নিরাময় হয়, সুবহানাল্লাহ। 5 নাম্বার, ডাক্তার দেওয়ান AKM আব্দুর রহিম বলেছেন রোজাব্রত পালনের কারণে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত হয়। 6 নম্বরে স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার আব্রাহাম জে হেনরি রোজা সম্পর্কে বলেছেন রোজা হলো পরম হিতৈষী ওষুধ বিশেষ, কারণ রোজা পালনের ফলে বাতরোগ, বহুমূত্র, অজীর্ণ, হৃদরোগ ও রক্তচাপজনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয়। 7, গবেষণায় দেখা গেছে রোজাদার পেপটিক আলসারের রোগীরা রোজা রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্য রোজা উপকারী। 8 নাম্বার, ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কের সেরিবেলাম ও লিম্বিক সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়, যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী। ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে একাধারে 15 দিন রোজা রাখলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার হয়। 9 নম্বরে আছে কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা রোজা রাখলে এ সমস্যা আরও বেড়ে যাবে ভেবে রোজা রাখতে চান না। অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথর কণাও চুন দূরীভূত হয়। 10 নাম্বার, স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে রোজা রাখার উপকারিতা হলো সারা বছর অতিভোজ, অখাদ্য, কুখাদ্য, ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। 1 মাস রোজা পালনের ফলে তা সহজেই দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 10 সারপ্রাইজিং সায়েন্টিফিক বেনিফিটস অফ ফাস্টিং। নিউজ আমাদের সময় .com। Islam Desk, we all know more or less what the Holy Quran and Hadith have us say about the benefits, importance and various of fasting. Fasting is not only beneficial from a religious point of view but also from a scientific point of view. Let us see how beneficial fasting is for the body. Number 1. During fasting, all food and drink to stopped for at least 15 hours. During this time, the stomach, intestines, liver, heart and other organs get rest. Through laziness, superstition and overeating are gradually leading to suicide by overloading their stored viral energy. Number 4. World renowned medical scientist Ernst Berner said pulmonary cough, severe cough, cold and influenza are cured by fasting for a few days. Number 5. Dr. Dewan AKM Abdur Rahim said that fasting stimulates the brain and nerve system to the maximum. Number 6. Health scientist Dr. Abraham J. Henry said about fasting. Fasting is a special kind of medicine because as a result of fasting, people are less affected by rheumatism, malaria, indigestion, heart disease and blood pressure disease. Number 7. Studies have shown that fasting patients with peptic ulcer feel better when the fast. Fasting is also beneficial for patients with heart disease, high blood pressure and asthma. Number 8. According to doctors, fasting increases control over the cerebellum and limbic system of the brain, which helps to relieve mental unrest and anxiety, which is good for high blood pressure. Fasting is very beneficial in the early stage of polyuria. Medical tests have shown that fasting for 15 consecutive days is very beneficial for polyuria. Number 9. Patients suffering from kidney problems do not want to fast because they think that fasting will worsen the problem. However,
Modern medical scientists say that fasting removes stones and lime accumulated in the kidneys. Number 10. According to health scientists, the benefits of fasting are that the organic toxins that accumulate in our bodies due to overeating, eating junk food, unhealthy food, and adulterated food throughout the year are extremely harmful to the body. Fasting for a month easily removes them. Thank you. Thanks a lot for everyone. You are all time watching my video and give me a very good comment. That's why Jazakallah khairan to all guys. Allah Hafiz. Take care.